কিছু কার্টুনের ভবিষ্যৎবাণী এতটাই নির্ভুল যে আপনি অবাক হয়ে যাবেন, আর কিছু সেলিব্রিটিদের সহযোগিতা এতটাই অপ্রত্যাশিত যে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। কেন এই লোকটি একটি সাধারণ বোতাম টিপে লক্ষ লক্ষ টাকা পান? এই ছবিতে এটি এমন একটি রেলওয়ে পয়েন্ট যেখানে সারা ভারত থেকে ট্রেনগুলি একত্রিত হয়। ভিডিওটি দেখে আপনি এটি কোথায় তা জানতে পারবেন, তাই শেষ পর্যন্ত এটি দেখুন, কারণ এটি বিনোদনের দ্বিগুণ মাত্রা। যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপুন। 15 নম্বর, এই লোকটিকে দেখুন। সে ব্রাজিলে জন্মগ্রহণ করেছে এবং তার অবস্থা আসলে উল্টো। শুধু তাই নয়, তার আরও বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে। তাকে পরীক্ষা করার পর ডাক্তার বলেছিলেন যে তার মাকে তাকে মৃত্যুর জন্য ছেড়ে দেওয়া উচিত, কারণ তার কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু তার মা তা করেননি এবং হ্যাঁ, সে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু আজ সে একজন হিসাবরক্ষক, একজন প্রেরণাদায়ী বক্তা এবং বেশ বিখ্যাত। মানুষ তার জীবন থেকে অনুপ্রাণিত হয়, দেখে যে সে কিভাবে এই অবস্থা থেকে বেঁচে গেছে এবং খুব সুখী জীবনযাপন করছে। এমনকি সে বিবাহিত এবং তার একটি খুব সুখী পরিবারও রয়েছে। সংখ্যা 14। আপেল গাছ অসাধারণ। একটি পূর্ণবয়স্ক আপেল গাছ বছরে 400টি আপেল উৎপাদন করতে পারে। গড়ে এটি 130 থেকে 400টি পর্যন্ত ফলন দেয়, তবে এটি বছরে সর্বোচ্চ 400টি আপেল উৎপাদন করতে পারে। এবং এই ধরনের গাছের শাখাগুলি খুব স্বাস্থ্যকর আপেল জন্মায় এবং আপেল সাধারণত ঠান্ডা জায়গায় জন্মায়। কিন্তু এটি একটি খুব উন্মাদ বাজার এবং এখানে প্রচুর লাভ করার আছে। 13 নম্বরটি মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত একটি হীরা ক্রসিংয়ের উদাহরণ। রেলপথগুলি সর্বদা একটা নির্দিষ্ট স্থান থেকে তৈরি করা হয়, যেমন পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। কিন্তু এটি এমন একটি স্থান যেখানে সমস্ত রেলপথ উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম মিলিত হয়। অতএব এখানে একটি হীরা ক্রসিং তৈরি করা হয়েছিল এবং এটি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করা হয়। অন্যথায় ট্রেনগুলি সংঘর্ষে লিপ্ত হতে পারে। অতএব এখানে ইতিমধ্যেই সিগন্যাল ইনস্টল করা আছে এবং কখনো কখনো ট্রেনগুলি দীর্ঘ সময় ধরে এখানে থামে, বিভিন্ন ট্রেনের জন্য অপেক্ষা করে। 12 নম্বর, সুপারমার্কেটগুলি তাদের ফল এবং শাকসবজিকে তাজা দেখানোর জন্য অনেক কৌশল ব্যবহার করে, যা আমরা লক্ষ্যও করি না। সহজ কথায়, যদি আপনি কখনো লক্ষ্য করে থাকেন, এমনকি যদি পুরো সুপারমার্কেটটি সাদা আলোতে আলোকিত হয়, তবু আপনি ফল এবং শাকসবজির চারপাশে কিছুটা উষ্ণ বা হলুদ আলো দেখতে পাবেন। এই ভিডিওটি দেখুন, টমেটো উজ্জ্বলভাবে জ্বলছে। উষ্ণ আলোর কারণে এটি তাজা দেখাচ্ছে, কিন্তু প্রকৃত আলোর সংস্পর্শে আসার সাথে সাথেই এটি প্রকাশ পায় যে এটি ততটা তাজা নয়। 10 নম্বর, কিটক্যাট একটি অসাধারণভাবে মুচমুচে চকলেট এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কখনো কখনো যখন আপনি কিটক্যাট খান তখন এটি ইতিমধ্যেই ভেঙে বেরিয়ে আসে। এর কারণ হলো কিটক্যাট ইচ্ছাকৃতভাবে এটি করে। কিটক্যাট তৈরির সময় কখনো কখনো মাঝখানে কিছু ভেঙে যায় বা উপরে একটি ছোট পিণ্ড রেখে যায়। যদি আকৃতি বিকৃত হয় বা চকলেট সঠিকভাবে ছড়িয়ে না পড়ে, তাহলে এই টুকরোগুলি ফেলে দেওয়ার হয় না। পরিবর্তে এগুলি পুনর্ব্যবহার করা হয় এবং ওয়েফার তৈরির জন্য কিটক্যাট উৎপাদনে ফিরিয়ে দেওয়া হয় এবং কখনো কখনো অতিরিক্ত মুচমুচে ভাবের জন্য ভরাট হিসাবেও ব্যবহার করা হয়। 9 নম্বর, তুমি হয়তো চকোলেটে বা অন্য কোথাও কলার এসেন্স বা কলার স্বাদ চেখে দেখেছ। তাহলে কলার মতো দেখতে এর গন্ধ এবং স্বাদ একেবারেই আলাদা। এর কারণ এই নয় যে এটি কেবল একটি কৃত্রিম কলা, কারণ এর কলার স্বাদ বিলুপ্তপ্রায় কলার উপর ভিত্তি করে তৈরি, অর্থাৎ আমরা এটি কোথাও পাই না। এটি আগে পুরনো দিনে পাওয়া যেত, কিন্তু আমরা নতুন জাত তৈরি করছি, তাই এই স্বাদটি একটু আলাদা মনে হবে, কারণ এর সারাংশ এমন একটি কলা থেকে আসে যার অস্তিত্বই নেই এবং আমরা কেউই এটি খাইনি। 8 নম্বর, এই ছবিটি দেখুন। এই ছবিটি আসলে একটি ধাঁধা এবং যদি আপনি এটি আগে দেখে থাকেন তাহলে লোকেরা বলে যে যদি আপনি এই ছবিতে 7 জন মানুষ এবং একটি বিড়াল খুঁজে পান তাহলে আপনার মস্তিষ্কের অবস্থা সর্বোচ্চ। যদি আপনি 6 জন মানুষ খুঁজে পান তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনি মাত্র 2 বা 3 জন খুঁজে পান তাহলে এর অর্থ হলো আপনার মস্তিষ্কে সাহায্যের প্রয়োজন। আসলে এরকম কিছুই নেই, এটি কেবল একটি দৃষ্টিভ্রম। অনেকক্ষণ ধরে এটি দেখার পরে আপনি ধীরে ধীরে তাদের সবাইকে খুঁজে পাবেন। যদি আপনি তাদের খুঁজে না পান তাহলে আপনি হয়তো যথেষ্ট ঘুমাননি। নম্বর 7, যদি তুমি পানিতে একটি লেবু এবং একটি চুন দাও তাহলে লেবু ভেসে থাকবে
কিন্তু চুন ডুবে যাবে। এর কারণ হল চুনের ছিদ্রগুলি বড় এবং এর আকৃতি কিছুটা ডিম্বাকৃতি, যা বেশি বাতাস আটকে রাখে। চুন ঘন, যার কারণে এটি পানিতে ডুবে যায়। এই কারণেই লেবু সবসময় ভেসে থাকে যখন চুন ডুবে থাকে। 6 নম্বরে, এই মুহূর্তে নুটেলা উৎপাদন পরবর্তী স্তরে। এর অর্থ হল এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত চকলেট ছড়িয়ে, এবং সেই কারণেই প্রতি 4টি হেজেলনাটের মধ্যে একটি নুটেলা তৈরিতে ব্যবহৃত হয়। এর অর্থ হল বছরে 400,000 হেজেলনাট উৎপাদিত হয়। এর মধ্যে 1 লাখ শুধুমাত্র নুটেলার জন্য ব্যবহৃত হয়, বাকি সবকিছু আলাদা। তাহলে কল্পনা করুন যে প্রতি বছর নুটেলা কত পরিমাণে উৎপাদন করে। 5 নম্বর, এই লোকটি একটি বোতাম টিপে লক্ষ লক্ষ টাকা আয় করে। তাকে বছরে গড়ে $300 বেতন পেতে হবে, কারণ তার বোতামটি সমস্ত ফর্মুলা 1 গাড়ি চালানো শুরু করে। হ্যাঁ, তিনি রেস ডিরেক্টর এবং উত্তরটি বেশ সহজ। তিনি কেবল একটি বোতাম টিপে পুরো রেস পরিচালনা করেন এবং সবকিছু নোট করেন। এর জন্য বছরের পর বছর অভিজ্ঞতা প্রয়োজন, যা তার আছে, এবং সেই কারণেই তিনি এত বেশি বেতন পেয়েছেন। 4 নম্বর, এই ছবিটি একবার দেখুন। আপনার হয়তো মনে হতে পারে এটি ফটোশপ করা, কিন্তু তা নয়। এটি ইয়োসেমাইট জলপ্রপাত। যখন নিখুঁত আবহাওয়ায় সূর্যের আলো এর ওপর পড়ে, তখন জল এমনভাবে আলো প্রতিফলিত করে যে একটি জলপ্রপাতের রংধনু তৈরি হয়। এটি নিখুঁত সময় এবং কোণে তোলা হলে এটি এত সুন্দর দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এটি একেবারে জাদুকরী দেখাচ্ছে। হ্যাঁ, এই ছবিটি সামান্য সম্পাদনা করা হয়েছে, তবে আপনি যদি বাস্তব জীবনে এটি দেখতে যান তবে এটি দেখতে ঠিক ততটাই সুন্দর দেখাবে। 3 নম্বরে, তুমি যে মাছের জীবাশ্মটি দেখছো তা খুবই বিশেষ। তুমি হয়তো ভাবছো এটা কি পানির নিচে নাকি সমুদ্র সৈকতের কাছে পাওয়া গেছে। আচ্ছা, না, এটা হিমালয় পর্বতমালার চূড়ায় পাওয়া গেছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। একটা তত্ত্ব আছে যে পৃথিবী একসময় সম্পূর্ণরূপে ডুবেছিল এবং তারপর ধীরে ধীরে স্থলভাগ ওপরের দিকে উঠেছিল। আর এই মাছের জীবাশ্ম প্রমাণ দেয় যে আজ আমরা যে লম্বা পাহাড়গুলি দেখতে পাই তাও পানির নিচে ছিল, এবং ধীরে ধীরে জলস্তর হ্রাস পেয়েছে এবং আমরা সবাই পৃথিবীতে এসেছি। সম্ভবত এই কারণেই আমরা সবাই বিবর্তিত হয়েছি, যাতে আমরা কম জলে ও স্থলে বেঁচে থাকতে পারি। 2 নম্বর, ভাই, এই পথনগুলি এতটাই মানবিক যে আপনি হয়তো কল্পনাও করতে পারেননি যে এগুলি ঘটতে পারে। প্রথমটি হল ভূপেন্দ্র যোগী, গোপী বহু এবং বিজয় প্রভাবশালীদের সহযোগিতা। এটি এমন একটি সহযোগিতা ছিল যা কেউ কল্পনাও করতে পারেনি, কারণ এটি ভারতের 4টি শিল্পকে এক ফ্রেমে একত্রিত করেছিল। সৃজনশীল শিল্পের বিজয় টিভি, সিরিয়াল জগতের গোপী বহু, মিম ইউনিভার্সের কিংবদন্তি ভূপেন্দ্র যোগী এবং পঞ্চায়েত সিরিজের জিতেন্দ্র কুমার নিজেই। একসাথে তারা পঞ্চায়েতের নতুন সিজনের প্রচার করেছিল এবং ভক্তদের হতবাক করেছিল। তারপরে ক্যারিমিনাটি বিজেন্দ্র চৌহানের সহযোগিতা। পরবর্তী সহযোগিতা আরও অপ্রত্যাশিত হয়ে ওঠে। ভারতের সবচেয়ে বড় রোস্টার ক্যারিমিনাটি ভাইরাল মিম কিংবদন্তি বিজেন্দ্র চৌহানের সাথে সহযোগিতা করেছিলেন, যার অর্থ তার বসার ধরনটি কিছুটা নৈমিত্তিক। এই মিমটি বেশ জনপ্রিয় ছিল। তিনি তার সাথে একটি ভিডিও সহযোগিতা করেছিলেন যা ইন্টারনেটে ভাইরাল হয়েছিল, কারণ এটি ভক্তদের জন্য এত অপ্রত্যাশিত ছিল। তারা কখনো কল্পনাও করেননি যে তাদের কখনো পর্দায় একসাথে দেখা যাবে। এরপর ভারতের প্রধানমন্ত্রী এবং দিলজিৎ দোসানের সহযোগিতা রয়েছে। এই সহযোগিতা সবাইকে হতবাক করে দিয়েছে। একদিকে ছিলেন একক দিলজিৎ দোসান, অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দিলজিৎ তার সাথে একটি ছোট্ট সাক্ষাৎকার নিয়েছিলেন, যা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল, কারণ কোনো একক ব্যক্তি কখনো প্রধানমন্ত্রীর সাথে এভাবে সহযোগিতা করেননি। এটি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল এবং এই কারণেই এই মুহূর্তটি ভাইরাল হয়েছিল। যদিও ভাইরালিটি ইতিমধ্যেই একটি অতীতের বিষয়, পরবর্তী সহযোগিতা আরও বেশি ছিল। সাধাব হাসান, যিনি $10 বিস্কুটের দাম কত এই লাইন দিয়ে ভারত জুড়ে পরিচিতি পেয়েছিলেন, কিন্তু যখন লোকেরা তাকে আন্তর্জাতিক বোলার ব্রেট লির সাথে সহযোগিতা করতে দেখেছিল তখন সবাই সত্যি অবাক হয়েছিল, কারণ ব্রেট লির মতো একজন সাধারণ ভাইরাল স্রষ্টা এবং একজন ক্রিকেটারের সাথে সহযোগিতা করা একটা বড় ব্যাপার ছিল এবং কেউ এটি আশা করেনি। এই অপ্রত্যাশিত সমন্বয়ের সাথে পরবর্তী সহযোগিতা মানুষকে আরও অবাক করে। অবশেষে রণবীর এবং জনি সিন্সের সহযোগিতা রয়েছে। রণবীর এবং জনি সিন্সের সহযোগিতা ইন্টারনেটকে কাঁপিয়ে দিয়েছে এবং বিজ্ঞাপনটি অনলাইনে আসার সাথে সাথে লোকেরা হতবাক হয়ে গেছে। জনি সিন্সের প্রথমবারের মতো বলিউড অভিনেতার সাথে পর্দায় আসা, এবং সেই কারণেই ভক্তদের কাছে এই সহযোগিতা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। 1 নম্বর কথা,
এমন কিছু কার্টুন বা অনুষ্ঠান আছে যা আসলে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করেছে, আর তুমি হয়তো জানো যে অনুষ্ঠানটি আসলে কোনটি। এটি হলো দ্য সিম্পসন্স, একটি পর্বে যেখানে একটি বাঘ একটি সার্কাস শো চলাকালীন তার উভয় প্রভুকে আক্রমণ করে। সেই সময় এটি একটি সাধারণ কমেডি দৃশ্যের মতো মনে হয়েছিল, কিন্তু 2003 সালে বাস্তব জীবনে সিগফ্রাইড অ্যান্ড রয় শো চলাকালীন তাদের সাদা বাঘ রয় হনকে আক্রমণ করে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল কার্টুন দৃশ্য এবং বাস্তব ঘটনা উভয়ই প্রায় একই রকম মনে হয়েছিল, যেন দ্য সিম্পসন্স ইতিমধ্যেই এটি ভবিষ্যৎবাণী করেছিল। এবং আরেকটি ভবিষ্যৎ ভিত্তিক দৃশ্যে দ্য সিম্পসন্স ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে দেখিয়েছিল। কয়েক বছর পরে ট্রাম্প আসলে রাষ্ট্রপতি হন এবং একটি মলের ভিতরে একটি এসকেলেটর থেকে নেমে যাওয়ার দৃশ্যটি বাস্তব ফুটেজের সাথে পুরোপুরি মিলে যায়, এমনকি পোস্টারটি পড়ে যাওয়ার বিবরণও মিলে যায়। এই মিলটি মানুষকে আরও বেশি হতবাক করে দেয়। তারপর আরেকটি সিম্পসন্স পর্বে পটভূমিতে একটি বিলবোর্ড দেখানো হয়েছিল যাতে লেখা ছিল 20th সেঞ্চুরি আ ডিভিশন অফ ওয়াল্ট ডিজনি। সেই সময়ে এটি একটি মজার রসিকতা বলে মনে হয়েছিল, কিন্তু 2017 সালে ডিজনি আসলে ডিজনিকে অধিগ্রহণ করে। এই ছোট কার্টুনের বিবরণটি একটি বড় ব্যবসায়িক চুক্তিতে পরিণত হয়। আরও আকর্ষণীয় বিষয় হল যখন একটি প্রযুক্তি পর্বে দ্য সিম্পসন্স হর্নারের সৎ ভাইকে এমন একটি মেশিন তৈরি করতে দেখা গেছে যা শিশুর কান্নার শব্দ বিশ্লেষণ করে এবং তাকে বলে যে শিশুটি কি চায়। আজ এই ধারণার উপর ভিত্তি করে অসংখ্য অ্যাপ এবং এআই ডিভাইস তৈরি করা হয়েছে যা একটি শিশুর কান্না শনাক্ত করে এবং তার মেজাজ, চাহিদা এবং অস্বস্তি শনাক্ত করে। এটি ঠিক ছিল, কিন্তু 2012 সালে দ্য সিম্পসন্সের একটি পর্বে লেডি গাগা তারের মধ্যে দিয়ে স্টেডিয়ামের ওপর থেকে নেমে আসেন। 2017 সালের সুপার বোল হাফ টাইম শোতে লেডি গাগা বাস্তব জীবনে ঠিক একই স্টাইলে প্রবেশ করেছিলেন। এই দৃশ্যটি কার্টুন দৃশ্যের সাথে খুব মিল ছিল। লেডি গাগার পোশাক থেকে শুরু করে তার সম্পূর্ণ স্টাইল পর্যন্ত সবকিছুই হুবহু একই ছিল, যা একটি রহস্য তৈরি করে যে কিভাবে একটি কার্টুন শো এত ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করতে পারে। ভাই, আপনি এটি শিখেছেন, তবে ভবিষ্যতে এই পণ্যগুলি কেমন দেখাবে? মুকেশ আম্বানির প্রিয় খেলাটি কি এবং এই ব্যক্তি কিভাবে 20 কোটি টাকা ভাজা এবং খেয়েছে, এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তাই এখনই এই ভিডিওটিতে ক্লিক করুন, এটি একটি দারুণ ভিডিও। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বিদায়।